গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। আমি আজ সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম 7:30 নাগাদ। উঠে ঘরদোর ঝাড় দিয়ে গেছিলাম হচ্ছে একটু লায়ন্স ক্লাবের, ডেন্টিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। সেখান থেকে ফিরে আসার সময় দুধের প্যাকেট, গোবিন্দভোগ চাল, মিছরি সব নিয়ে এসেছিলাম। এই এসে বাড়িতে হাত পা ধুয়ে বসিয়ে দিয়েছি পায়েস। আমার স্পেশাল মানুষের জন্য আজ পায়েস বানাবো। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে। আমি এখানে এত বছর রয়েছি, আমাদের রাস্তায় কোনোদিনও একটুও জল জমতে দেখিনি, অথচ আজকে দেখুন আমার বর এসে বলছে যে বাইক চালিয়ে আসতে পারছে না, এত জল রাস্তায়। আমিও বাইরে বেরিয়ে এলাম দেখার জন্য। এইরকম আমি সত্যিই এত বছরে কোনোদিনও দেখিনি, এই রাস্তায় জল জমে। বিশাল জল জমেছে, সব গ্যারেজ গুলো মানে জল ছুঁই ছুঁই। দেখুন কি অবস্থা। মানে এরকম আমি পেয়েছি, আমি যখন নিমালিপুরে থাকতাম তখন আমাদের ওই লেনটাতে এরকম জল জমতো, এর থেকেও বেশি জল জমতো, হাঁটু পরিমাণ। কিন্তু এই রাস্তায় এসে আমি প্রথম দেখলাম রাস্তায় জল জমে। দেখুন গাড়িগুলো যাচ্ছে। ছোটবেলায় রাস্তায় এরকম জল জমলেই সেই কাগজ বানিয়ে নৌকা ছাড়ার কথা মনে পড়ে যাচ্ছে। আবার ফিরে এলাম রান্নাঘরে। ওইদিকে আমাদের টিফিনের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি। 3টে ডিম নিয়ে নিয়েছি, ডিম আলু ভাজা হবে। আর এদিকে পায়েসের দুধটা ফুটছে। আর আরেকদিকে ওই টিফিন বক্সের মধ্যে রয়েছে আটার লেচি। ওগুলো আমার আগে থেকেই লেচি করা ছিল ফ্রিজে, এখন বার করে একটু নরম হয়েছে। আটার গুঁড়ো মাখিয়ে রেখেছি। আমি আবার রুটি মেকারে রুটি করি, না হলে আমার রুটি বেলাটা ভালো হবে, কিন্তু সেঁকতে গেলে আমার রুটি শক্ত হয়ে যায়। এবার একটা পেঁয়াজ কুচিয়ে নেব। আলু ভাজার সাথে একটু পেঁয়াজ দিলে খেতেও ভালো লাগে। ডিম আলু পেঁয়াজের সাথে পেঁয়াজ না দিলে টেস্টটাই যেন খুলে না। পেঁয়াজ দিয়ে দেবো। আর আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। একে একে ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে আলাদা আলাদা করে আলু ভাজার উপর দেবো, কারণ একসাথে যদি দিই কোনো ডিম যদি খারাপ থাকে তাহলে পুরো খাবারটাই আমার নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি আলাদা করে ফাটিয়ে নিয়ে নিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন, একদিকে পায়েস, একদিকে আলু ভাজা, একদিকে রুটি, মানে একসাথে 3টে। আমি সত্যিই হিমশিম খেয়ে যাই এভাবে রান্না করতে গেলে, কিন্তু কিছু করার নেই। এই পর্বটা শেষ হবে তবে তো আবার দুপুরের পর্ব শুরু হবে। ছেলে খেয়ে আবার 5টার সময় পড়তে যাবে, একটু যদি খেয়ে রেস্ট নিতে না পারে, ও আর পারে না, সাথে সাথে খেয়ে একদম বেরোতে পারে না। তো যাই হোক, কিছু করার নেই, সব দিন তো আর একরকম যায় না। আজকে একটু রাস্তায় বেরোতে হয়েছিল বলেই আমাকে এরকম দেরি হয়ে গেল। যদি বেরোতে না হতো তাহলে এতটা চাপ আমার হতো না। তা হয়ে গেছে মোটামুটি আমার আলু ভাজা আর রুটি। এখনো যে এরকম বড় বড় কাঁচা আম পাওয়া যায় আমি ভাবতেই পারি না। এই যে দেখছেন ডাল সিদ্ধ আর চাল ভিজানো, এটা কোনোটাই এবেলার জন্য নয়। আর এদিকে নিয়ে নিয়েছি বেশ বড় বড় কাঁচা আম। এটা 1 সপ্তাহ আগে বর এনে দিয়েছিল একটু চাটনি করার জন্য, কিন্তু আর সুযোগ হয়নি। এই আজকে আবার একটু চাটনি করে রেখে দিই, কারণ আমি 2-3 দিন এখন বাড়ি থাকবো না। এই ডাল ভাত এগুলো সব ওর জন্য করে রেখে দেবা। ও ডিমের অমলেট দিয়ে হোক, একটু ডিমের কারি করে হোক, খেয়ে নেবে। আর তার সাথে চাটনি থাকলে ওর আর কিচ্ছু লাগবে না। তাই জন্য সব কটা আমের করবো না, 3টে আমের চাটনি করব। আজকেও লেগে যাবে, আর ও 2-3 দিন ধরে খেতেও পারবে। আজ দুপুরে আমাদের রান্না হবে একটু অন্য ধরনের, স্পেশাল আইটেম বলতে পারেন। আর এই রান্নাঘরে রান্নার সময় সব মশলাপাতি যা যা রান্নার কাজে লাগে সবই এদিক থেকে ওদিকে নিয়ে রান্না করি ঝটপট, সব সময় গোছানোও হয় না। সেগুলো এখন এই রান্না করতে করতে একটু গুছিয়ে নিলাম, কারণ বাড়িতে থাকবো না 2 দিন। তো আমি আবার কোথাও যাওয়ার আগে না ঘরে একটু গুছিয়ে গাছিয়ে না গেলে আমার মনটা খুব খারাপ লাগে। মা বলে যে ছুনে বুনে আগুন দিয়ে ওরম করে কোথাও যেতে নেই।
তাই রান্নাঘরের এগুলোও গোছানো হয়ে গেল। এবার স্নান টান করে খেয়ে দিয়ে আবার ঘরে কিছু জামা কাপড় আছে সেগুলোও গুছিয়ে নিয়ে তবে বাড়ি থেকে বেরোবো। পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলে গেলেও মনটাও বেশ ভালো লাগে। এই যে আমের চাটনিটাও ঝটপট বসিয়ে দিয়েছি। আর ওদিকে ছেলে দেখুন এসে বারবার খালি বলছে যে কখন যাবে কখন যাবে। এই যে আমের চাটনিও হয়ে গেল। এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছিল। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে করব ধনেপাতা দেওয়া ডাল। ওই যে বাটিতে ধনেপাতা ধুয়ে রেখেছি। আমার ছেলে বর সবাই ধনেপাতা দেওয়া ডাল খুব পছন্দ করে, কিন্তু আজকে ছেলে খাবে না। কারণ আজকে স্পেশাল আইটেম হবে। আমি বানাবো সাদা পোলাও কাজু কিশমিশ দেওয়া, আর ছেলে বানাবে ইলিশ কোরমা। চলে এসেছি আমি এবার ঘর গোছাতে। আমি যখন সকালবেলা উঠেছিলাম ওরা তখন ঘুমাচ্ছিল, তাই আর তখন বিছানা ঝাড়তে পারিনি, ঘরটা গোছানো হয়নি। এই রান্নাটার হাফ সেরে এলাম, এবার ঘরটা গুছিয়ে তারপরে যাব বাকি রান্না করতে। সেই সুযোগে ছেলে একদিকে করবে হচ্ছে ইলিশ কোরমাটা, আর আমি পাশ দিয়ে করব পোলাওটা। একবার সকালবেলা ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে টেম্পোরারি যাকে বলে। আচ্ছা, এদিকে ওই ইলিশ কোরমা রান্নার জন্য নিয়ে নেওয়া হয়েছে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে, 1 বড় চামচ আদা পেস্ট, 1 বড় চামচ কি যাই হোক তার থেকে একটু কম আপনারা দিতে পারেন লঙ্কা কুচি, আর 100 গ্রাম মতো টক দই, 2টো তেজপাতা, আর 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর চিনিটা একটু পরিমাণ থেকে বেশি, কারণ একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হবে। তাই এখানে ছেলে দিয়ে দিয়েছে টিস্পুনে 3 টিস্পুন চিনি। এবার অ্যাড করবে ওই গরম মশলাটা, 1 টেবিল চামচ গরম মশলা। এবার সবকিছুকে আচ্ছা তার সাথে দিতে হবে 4 টেবিল চামচ ঘি। ঘিটা ছেলে গলিয়ে রেখেছিল, তাই জন্য দিতে সুবিধাও হচ্ছে। ও রান্না বান্নাতে খুব ইন্টারেস্ট, ওর ইচ্ছা আছে ও হোটেল ম্যানেজমেন্ট পড়বে। এখন দেখা যাক কি হয়। যে এবার হয়ে গেছে সবকিছু দেওয়া, এবার এটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। গ্যাস কিন্তু এখনো ধরানো হয়নি। পুরো জিনিসটাকে খুব ভালোভাবে মেলানোর পর এবার গ্যাসটাকে ধরিয়ে দিয়ে তার উপরে মাছগুলো দিয়ে দিতে হবে। গ্যাসটা আগে ধরানো হবে না, এই পুরো মাখিয়ে নেওয়ার পর জিনিসটাকে এরপরে উপর থেকে মাছগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে অন করতে হবে। এবার একে একে যে মাছের পিসগুলো দিচ্ছে। জানি না আমি কেমন হবে রান্নাটা খেতে। আমি জীবনেই প্রথমবার মানে ইলিশ মাছের কোরমা খাচ্ছি, কিন্তু যারা খেয়েছে আমার বন্ধু বান্ধব তারা সবাই বলেছে নাকি খুব ভালো খেতে হয়। তা একটু নতুন রেসিপি তো ট্রাই করতে ইচ্ছা করে। তা ছেলে সেজন্য বলল যে ও একটু দেখে নিল, ওরও বেশ ভালো লাগলো দেখে। তখন বলল তাহলে আজকে একটু কোরমাই রান্না করি। ওকে আমি এসে তো গল্প করি। তা ও বলল তাহলে মা আজকে একটু কোরমাটাই তাহলে ট্রাই করে দেখি, তুমি পোলাওটা বানাও। এই যে ওই সব করছে, সব পেস্ট ওই করে নিয়েছে। এটার পুরো প্রিপারেশন ও নিজে হাতেই করেছে। এইবার গ্যাসটাকে অন করে দেবে, দিয়ে মোটামুটি এপিঠ ওপিঠ করে রান্না করতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আগে ঢাকা দিয়ে একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে এদিকটা 10 মিনিট রান্না করে নেবে। তারপর আবার ঢাকনা খুলে উল্টো পিঠটা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নিলে দেখা যাবে যে রান্না থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখনো রান্নাতে জল আছে, দেখতেই পাচ্ছেন তেলটা পুরোপুরি ছাড়েনি। 10 মিনিট পরে উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলে জলটা পুরো মরে যাবে, তখন তেলটা ছাড়তে শুরু করবে। খুব ধরে ধরে সাবধানে উল্টাতে হচ্ছে। এটা আমার ছেলে করছে না, কারণ ও বলে দিয়েছে মা ওই মাছটা এতই নরম যে আমি ওটাকে সাহস করে উল্টাতে পারবো না, যদি ভেঙে যায় খুবই দেখতে বাজে লাগবে, তুমি এটা একটু উল্টে দাও। মাছটা আমি উল্টে দিচ্ছি। মাছটা উল্টে মানে এত নরম তো ইলিশ মাছ, তার মধ্যে আবার বোঝা যাচ্ছে না গ্রেভির মধ্যে কার কোথায় শুরু আর কার কোথায় শেষ। এখনো জল আছে দেখছেন। এবার আরো একবার ঢাকা দিয়ে আরো 8-10 মিনিট রান্না করে নেব। যখন জলটা একেবারে শুকিয়ে তেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে আরেকটু পরিমাণ মতো জল দিতে হবে, যাতে একটা গ্রেভি ফর্মে আসে রান্নাটা।
মাঝখানে একবার উল্টে আমি ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম যে জলটা শুকিয়েছে কিনা আর তলা লেগে গেছে কিনা, কারণ দই থাকলে না একটু তলা লাগার চান্স থাকে, ঘন টাইপের কোনো জিনিস দিলেই তলা লাগার চান্স থাকে। এবার এই সুযোগে আমি ভাতের প্রিপারেশনটাও করতে থাকছি, সেটা আর আপনাদের এখন দেখাচ্ছি না, কারণ একবার দুবার পোলাও আপনাদের সাথে শেয়ার করেছি। আর দেখছেন এবার পুরো তেলটা বেরিয়ে এসছে, জল শুকিয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতো একটু গরম জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, তেল বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। তেল বেরোতে শুরু করেছে, কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে আর 1-2 মিনিট রান্না করে নিলে রেডি আমাদের মিক্স করব। আর আমি যে রাইসের প্রিপারেশনটা ওর পাশেই করছিলাম, সেটাও প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। চালটা ভাজাই হচ্ছে মেন কাজ। আজকে একটু অনেক বেশি চাল নিয়ে নিয়েছি, কারণ পোলাও জিনিসটা আমার ছেলে খুবই ভালো খায়, সবসময় বলে যেন কম না হয়, দুবেলা পাই। তাই আজকে আমি 5 কোটো চাল এখানে নিয়েছি। সেই হিসাবে আমাকে 5 কোটো বলি বা 5 বাটি বলি, সেই হিসাবে আমাকে 10 বাটি জল এখানে দিতে হবে। কিন্তু আমি প্রথমেই কখনো ডবল জল দিই না, একটু কম দিয়ে আগে রান্নাটা করি, লাগলে পরে অ্যাড করি। তা আমার এখানে চালটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গরম জলটা অ্যাড করে দেবো, দিয়ে হালকা একটা ফুট ধরলেই ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ না জল আর চাল লেভেলে আসছে ততক্ষণ ওটাকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে নুনটা অবশ্যই চেক করে নিতে হবে, নুনটা যদি চড়া থাকে তবেই কিন্তু পোলাওটা ঠিকঠাক নুন হবে। এবার ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এবার ফুট আসলেই, আচ্ছা, এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব। এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম। রান্না তো করছি, কিন্তু এদিকে মাথায় চিন্তা রয়েছে বাইরে যে এত বৃষ্টি পড়ছে, বিকেলবেলা আবার পড়তে যাওয়া, ওই সময় যদি বৃষ্টি হয় তাহলে কি করে হবে। আজ আবার ওর পরীক্ষা আছে, আর তারপরে আবার ওখান থেকে বাপের বাড়ি যাব, মানে ওর মামা বাড়ি যাওয়ার এতই টান। ও যদি পরীক্ষা দিতে যেতে না পারে বৃষ্টির জন্য তাও ভালো, কিন্তু টেনে নিয়ে যাবে আমাকে, না বাড়ি যেতেই হবে। সে রাত্রে 10টার সময় বেরোলেও বাড়ি যেতেই হবে মামা বাড়ি। আর ভাই শুরু করেছে ওখান থেকে, কখন আসবি কখন আসবি, আর কত দেরি। তো যাই হোক, রান্না বান্না আমার হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, সারাদিন তো আজকে চলে এসেছি খাবার টেবিলে, মোটামুটি তোমাদের সাথে খাবার সবটাই একসাথে শেয়ার বেড়ে করেছি। নিয়েছি। স্নান টান করলাম, তারপরে পুজো দিয়ে খেয়ে ওই একটু জামা কাপড়টা ভাঁজ করছিলাম, তারপরে এই রেডি হয়ে নিয়েছি। ছেলে পড়তে চলে গেছে, আমি ওর পড়ার টিউশন ক্লাসের কাছে যাচ্ছি, ওখান থেকে ওকে পিক করে তারপরে যাব আমার মায়ের বাড়িতে। তো এখন বেরিয়ে পড়ছি, আবার ওখানে পৌঁছে তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। এই অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, প্রচন্ড গরম লাগছে, দেখতেই পাচ্ছি কি ঘুমেছি, মানে আর ইচ্ছা করছে না যে লাইনে দাঁড়িয়ে থাকতে, কিন্তু উপায় তো নেই। রাস্তায় প্রচন্ড গাড়ি ঘোড়া, অফিস থেকে সবাই ফিরছে, এখন মোটামুটি 8টা বাজে, আর অটোর জন্য এত লাইন। এই যে এসে গেছে ফাইনালি আমাদের অটো। একটা অটোয় 5 জন করে নেয় বলে বাঁচোয়া, না হলে এবারেও আমাদের চান্স হতো না। এই উঠে পড়েছি অটোতে, অটোতে করে এগোতে থাকছি বাড়ির দিকে। মায়ের বাড়িতে নেটের প্রবলেম রয়েছে, তার সাথে চার্জ নেই বলে ছবিটা খুব বাজে আসছে। এখন ভিতরে ঢুকবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটা মার বাড়িতে থাকলাম, কী করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আজকের জন্য এখানেই ভিডিওটা এন্ড করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। চ্যানেল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।